সেই 1.5 ঘন্টায় আপনারা প্রায় 40,000 ভোট আমাদেরকে দান করেছেন। আমরা আপনাদের কাছে ঋণী, এই ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নাই। তবে যেহেতু ফেয়ার ইলেকশন হয় নাই, এই জন্যে আপনাদের ভোটেরও কোনো প্রতিফলন ঘটে নাই। যদি ভোটের প্রতিফলন ঘটতো, আমাদের তখন দায়িত্ব হতো আপনাদের প্রত্যেকটা ভোটের মর্যাদা রক্ষা করা, আমানত রক্ষা করা। আমরা চেষ্টা করতাম আল্লাহর উপর ভরসা করে সেভাবে। এখন সেই চ্যাপ্টার ক্লোজড। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা কিছু রিফর্ম দাবি করেছি, যে এই ন্যূনতম এই সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারাও আমাদেরকে কথা দিয়েছেন এই ন্যূনতম সংস্কারগুলো করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই ব্যাপারে আমাদের কোনো তাড়া নাই, তবে এই ব্যাপারে আমরা কিন্তু রিল্যাক্স নই। আমরা অপেক্ষায় আছি যে তারা যৌক্তিক সময়টার ভিতরে দেন কিনা। নির্বাচন এরকম একটা প্রেক্ষাপটে সমতল মাঠে যদি হয়, সকলের জন্য সমতল মাঠ তৈরি হয় আর নির্বাচন হয়, আর আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে যদি এইখানে আপনাদের সামনে হাজির করা হয়, সেই দিনটা আমি আপনাদের ভালোবাসা চাইব, দোয়া চাইব, পরামর্শ চাইব, সহযোগিতা চাইব, পাশে চাইব, সাথে চাইব। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমি সমালোচনাকেও আহ্বান জানাবো। আমাদের চলনে বলনে চিন্তায় কর্মসূচিতে কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখেন, অবশ্যই আমাদেরকে আপনারা সোজা করে দেবেন। কারণ আমাদের ভুলের কারণে প্রিয় জাতি অথবা জনগণ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা মোটেই চাই না। আর আমরা তো মহান আল্লাহর কিতাবের শাসন চাই। সেই হিসাবে আমাদের দ্বারাও যদি অন্যদের মতো মানুষের উপরে জুলুম হয়, তাইলে এই দলই বা করার আমার দরকার কি, আর নির্বাচনেই বা যাওয়ার প্রয়োজন কি? আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক। আমরা এমন একটা জাতি চাই যে জাতিটা হবে মানবিক। প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এখানে কে একেবারে ছোট চাকরি করেন, কার শিক্ষা কত, কার ধন দৌলত কত, এগুলো আমরা দেখব না। আমরা দেখব তিনি একজন আশরাফুল মখলুকাত। যে সমাজের যেখানে আছেন তিনি উইথ ডিগনিটি অ্যান্ড সিকিউরিটি দুইটা জিনিস পাবেন, মর্যাদা পাবেন, নিরাপত্তা পাবেন। এই দুইটা জিনিসের সাথে তিনি একজন গর্বিত নাগরিক হিসাবে এই দেশে বসবাস করেন। এমনকি এখানে আমরা কোনো ধর্মও দেখব না, কারণ এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদেরকে আল্লাহ ধর্ম বেছে নেওয়ার অধিকারও দিয়েছেন। আল্লাহ নিজেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা কি? এই জন্য সকল ধর্মের মানুষ মিলেই আমরা এই ফুলের বাগানকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের দেশ এরকমই একটা সুন্দর ঐতিহ্যের দেশ। পাশের দেশে কত কিছু হয়, পত্রিকার পাতা মেললেই প্রতিদিন পাওয়া যায়। আর এই দেশে ছোট্ট দেশ, এত ঘনবসতির দেশ, এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। এত ছোট জায়গায় এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। সেই দেশে মানুষ কি শান্তিতে পরস্পর সহমর্মিতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বসবাস করছে, এটি এই কারণে সম্ভব হচ্ছে যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, এবং তারা জানে যে প্রতিটি মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত অন্য সকল মানুষের কাছে আমানত। আমরা এটা বিশ্বাস করি। এই জন্য এবারকার পট পরিবর্তনের সাথে সাথে আমরা সকলের পাশে দাঁড়িয়েছি, আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকব। এখানে কাউকে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। এই জন্য আপনারা দেখেছেন 3 দিন তো কোনো সরকারই ছিল না। 5, 6, 7 এই 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ। এটাই ছিল সত্যিকারের জনগণের সরকার। জনগণ কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের কেউ কেউ আগে বলেছিলেন আওয়ামী লীগের যে আমাদের ক্ষমতা হারালে অথবা আমাদের শাসন ব্যবস্থার পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে। আল্লাহর মেহেরবানি তার কিছুই হয়। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি এই জাতির। অনেক নেতারা জনগণের হাতে ধরা পড়েছে, কিন্তু তারা যেভাবে খুনের নেশায় বিভোর ছিলেন, জনগণ কিন্তু এই দায়িত্বহীনতার পরিচয় দেয়নি। আমাদের 18 কোটি মানুষ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা তো এমনই একটি সমাজ চাচ্ছি।